এই মুহূর্তের সবথেকে বড় খবর, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি নেতা স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই ঘটনার কথা সকলেই অবগত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শুনতে রাজি হননি তিনি। পরিবর্তে মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের কাছে পাঠিয়ে দেন বিচারপতি সেনগুপ্ত। নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে এই যুক্তি দিয়ে হাইকোর্টে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এখন প্রশ্ন উঠছে, এই মামলা কোন বিচারপতির এজলাসে যেতে চলেছে? যে বিচারপতির এজলাসে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই বিচারপতি হলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। হ্যাঁ, আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি, বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসেই হয়তো শুনানি হতে চলেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের আর্জির এই মামলা। বলা বাহুল্য, হাইকোর্টে আজকে কান পাতলেই শোনা যাচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম হয়তো আজকেই ঘোষণা করে দিতে পারেন বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এই মামলার শুনানি হতে চলেছে কিছুদিনের মধ্যেই। সেটা হয়তো বিকেল অথবা সন্ধ্যাবেলাতেই পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হবে। গত 5ই মে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর সহ একাধিক মিথ্যা ধারায় অভিযোগ দায়ের করা হয়। অস্ত্র আইনেও মামলা হয় তার বিরুদ্ধে। ঘটনাচক্রে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। আদালত সূত্রের খবর, এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতে দ্বারস্থ হন অভিজিৎ বাবু।